কৃষ্ণচূড়া ফুল গাছে কিন্তু ফুল ফুটলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমার সামনে যে গাছটা ওইটা হলো কৃষ্ণচূড়া ফুল গাছ। গাছে কিন্তু অনেক ফুল ধরেছে কিন্তু রোদের কারণে দেখা যাচ্ছে না। সকাল সকালে কিন্তু আমি ছাদে উঠেছি। আজ তো শুক্রবারের দিন ছিল, তো আমার জামাই সকালবেলায় বাজারে চলে গিয়েছিল। বাজার থেকে কিছু মাসিক বাজার করে নিয়ে আসছে, তো বাজারগুলো আমি এক এক করে সব উঠিয়ে নিচ্ছি। যা যা দরকার সেসব জিনিসগুলো নিয়ে আসছে, আর ডিম নিয়ে আসছে। তো ডিম যেহেতু আস্তে করে উঠাতে হবে, না হলে ভেঙে যাবে, এর জন্য আমি আস্তে আস্তে করে একটা ঝুড়িতে উঠাই নিচ্ছি। ডিমগুলো তারপরে ধুয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। দু একটা ডিম একটু হালকা হালকা ফাটা ছিল, তবু আমি ধুয়ে রেখেছি, কারণ ডিম ধুয়ে রাখাটাই ফ্রিজে ভালো। বাজার সদার সবকিছু উঠিয়ে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। ডিমগুলো রেখেছি ধুয়ে নেওয়ার জন্য। আর সকাল সকালে রান্না করতে চলে আসছি। সকাল সকালে দুপুরে রান্নাটা সেরে নেব, কারণ একটু পরে রোদের তাপ আরো বেড়ে যাবে। এমনিতে প্রচন্ড পরিমাণ মতন গরম, তাছাড়া আজকে দুপুরবেলা জুম্মার নামাজ আছে। যাই হোক, তো আমি এর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা চড়িয়ে দিলাম। বেগুনের চপ ভাজি করব, পটলের চপ ভাজি করব। তো আগে বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে পটলটা ভালো করে ভেজে নিব। বেগুনগুলো কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিন্তু 10-15 মিনিট রেখে দিয়েছিলাম, তাহলে কিন্তু বেগুনে একটু তেল কমই লাগে। তাছাড়া এই গরমে যত মশলা কম আর তেল কম খাওয়া যাবে তত কিন্তু শরীরের জন্য উপকার আসবে। যাই হোক, বেগুনের চপগুলো আমি এক পাশে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, বেগুনের চপগুলো উঠিয়ে নিব। এখন পটলের চপগুলো দিয়ে দিলাম। তো এখন পটলের চপগুলো ভেজে নিব। আর আজকে শুক্রবারের দিন, আমার জামার অফিস বন্ধর দিন। আজকে একটু আমার জামাকে ঘরে পাওয়া যায়, এছাড়া কিন্তু প্রতিদিনই সে অফিসে থাকে ব্যস্ততার মাঝে। আজকের দিনটা তার একটু ছুটির দিন। আমার জামাইকে বললাম আজকে শুক্রবারের দিন আমাকে নিয়ে একটু ঘুরতে যাও। আমার জামাই বলল আচ্ছা ঠিক আছে, যদি বিকালের দিকে রোদের তাপ কম হয় তাহলে যাব। যাই হোক, দেখা যাক বিকাল পর্যন্ত। এদিকে আমি মুরগির মাংসটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মাংসটা কষিয়ে নিব। আর আজকের মাংসটা একদম কষা কষা করে রান্না করব, একদমই ঝোল রাখবো না। মুরগির মাংস কষা কষা করে রান্না করলেই আমার কাছে খেতে ভালো লাগে। যাই হোক, তো আমি কষা করেই কিন্তু মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। তো এই যে মুরগির মাংসটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই স্বাদ হয়েছে। আর এদিকে মাছটা ভালো করে ধুয়ে নিলাম, মাছ ভাজি করব। তো মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজি করার জন্য। তো মাছ ভাজি করে মাছটা ভুনা করে নিব। তো আর এক চুলা ডাল দিয়েছি, মসুরি ডাল। তো মসুরির ডাল দিয়ে আমি আবার সাজনে রান্না করব। সাজনে দিয়ে মসুরি ডাল খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। যাই হোক, এই ফাঁকে কিন্তু আমি মাছ ভুনাটা করে নিলাম। তো মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে আমার মসুরি ডাল দিয়ে সাজনাটা প্রায় হয়ে গিয়েছে। একটু তেলে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তাছাড়া আজকে জুম্মার দিন একটু তাড়াহুড়া করেই রান্নাটা আমি শেষ করে নিলাম। ডালটা তেলে দিলে কিন্তু আমার সবকিছু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো সাজনা দিয়ে কিন্তু মুসুর ডাল রান্না করা খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তো দেখেন ডালের কালারটা দেখতে কত সুন্দর লাগছে। এদিকে আমার জামাই কিন্তু বাজার থেকে আমার জন্য এই যে সাগর কলা আর কেক নিয়ে আসছে। সাগর কলাটা দেখতে কাঁচা দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে ঠিকই পেকে আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।